পবিত্র রমজান মাসে আজ 10টি রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। রসগোল্লা, সিঙ্গাড়া, কলা, তারপর রয়েছে খেজুর আর বেদানা, আপেল, লেবু, তারপরে চেরি ফল, কুল, রয়েছে আঙ্গুর, তারপর রয়েছে শসা, তারপর স্যালাড, তারপর রয়েছে তরমুজ, তারপর রয়েছে শরবত। আজ দশম রোজার ইফতারের নাস্তা। আর এই সমস্ত নাস্তা একজন খুব বড় মনের মানুষ আজ আমাদেরকে ইফতারের নাস্তা দিয়েছেন। তিনি হলেন শেখ মুস্তাক। তো ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমাদের শ্যামসুন্দরপুর জামা মসজিদে 1 মাস ধরে রোজা চলে। আর 1 মাস রোজার মধ্যে কিছুদিন কমিটির তরফ থেকে আর বাকি কিছুদিন এই খুব বড় মনের মানুষদের তরফ থেকে ইফতার হয়ে থাকে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখুন সমস্ত ভাইয়েরা লাইনে দাঁড়িয়ে রয়েছে আর কত কত মানুষ। দেখুন প্রতিদিন রোজাদার হয় 250 থেকে 300-র মতো। আমাদের শ্যামসুন্দরপুর জামা মসজিদে এই সুন্দর ইফতারের ব্যবস্থা আজও বজায় রয়েছে। ইফতারের জন্য ফল বা নাস্তার কোনো কাউকে চিন্তা করা দরকার নেই। শুধুমাত্র একটা প্লেট, একটা গ্লাস নিয়ে আসলেই যথেষ্ট। এখানে এনাফ, এখানে প্রচুর নাস্তা হয়ে থাকে। যতজন মানুষ ইফতার করতে আসে তার থেকে বেশি নাস্তা করা থাকে, নাস্তা বেড়ে যায় এবং বেড়ে গেলে এইগুলি আবার সকলকে ভাগ করে দেওয়া হয়। আমাদের এই শ্যামসুন্দরপুর জামা মসজিদে ইফতার করানোর জন্য লাইন পড়ে যায়। তাদের একটা লম্বা লিস্ট হয়। ওই লিস্টে কে কোন ডেটে ইফতার করাবে সেটা নথিভুক্ত করাতে হয়। তারপর যে দিনগুলো বাকি থাকে সেগুলো আমাদের কমিটির তরফ থেকে খোলানো হয়ে থাকে। আর আমাদের এই ইফতার করাচ্ছেন শেখ মুস্তাক। খুব বড় মনের মানুষ না হলে এত বড় একটা মহৎ উদ্যোগ নিতে পারবেন না। অনেক মানুষ তো রয়েছেন যাদের টাকা পয়সা প্রচুর, কিন্তু এত সুন্দর উদ্যোগ তারাই নেই যারা খুব বড় মনের হয়, খুব ভদ্র হয়, তারা খুবই গরিব দরদি হয়, তারাই এই সমস্ত উদ্যোগ নিয়ে থাকে। শেখ মুস্তাক তার মরহুম আব্বুজানের সওয়ালের উদ্দেশ্যে আজ ইফতারের ব্যবস্থা করেছেন এবং সমস্ত মুসল্লিদের জন্য ইফতারের পর সুন্দর করে একটা চায়ের ব্যবস্থাও করেছেন। সত্যি খুব সুন্দর মনের মানুষ। তো দেখানোর চেষ্টা করছি, দেখুন কত মানুষজন আসছে ইফতার করার জন্য। আজ ভিডিও এ পর্যন্ত, ততক্ষণ টাটা, বাই বাই।